এ যেন দুর্নীতির এভারেস্ট। তৃণমূল জমানার বিরুদ্ধে এবার 2.5 লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। 2011 সাল থেকে কেন্দ্রের পাঠানো 2.5 লক্ষ কোটি টাকার নাকি হিসেব দেয়নি তৃণমূল সরকার। রাজ্যপালের নির্দেশ সত্ত্বেও পেশ হয়নি ক্যাগ রিপোর্ট। পালা বদলের পর খুলছে ক্যাগের ফাইল। দুর্নীতির পাহাড় নয়, এবারে একেবারে দুর্নীতির এভারেস্ট। সব থেকে উঁচু, সবার থেকে বেশি। আড়াই লক্ষ কোটি টাকা। আসুন দেখে নি কটা শূন্য থাকে 2.5 লক্ষ কোটিতে। অভিযোগ, তৃণমূল সরকার নাকি এই 2.5 লক্ষ কোটি টাকারই দুর্নীতি করেছে। কেন্দ্র থেকে টাকা এসেছে, গত 15 বছরে সেই টাকার নাকি কোনো হিসেব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোথায় গেল এই 2.5 লক্ষ কোটি? পালা বদলের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের অস্ত্র ক্যাগের রিপোর্ট। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই। এই বিপুল পরিমাণ অর্থ তাহলে কোথায় গেল? এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে 2020-21, 21-22, 22-23, 23-24, 24-25 সালের যে সিএজি রিপোর্ট তা বারবার ধরে পেশ করতে বলে রাজ্য সরকারকে। যদিও পূর্বতন সরকারের সময় সেই সিএজি রিপোর্ট প্রকাশ করা হয়নি। 2011 থেকে 2020 পর্যন্ত 2,29,000 কোটির কেন্দ্রীয় বরাদ্দ এসেছে। কেন্দ্রের টাকা নিলে খরচের হিসেব দিতে হয়। এই হিসেবকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি বলে। অভিযোগ, 2011 সাল থেকে ঠিকভাবে ইউসি দেয়নি রাজ্য। রাজ্যপাল বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও ক্যাগের রিপোর্ট পেশ হয়নি। হিসেব দেয়নি রাজ্যের একাধিক দপ্তর, তবে শীর্ষে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে হিসেব নেই 81,839 কোটির। এই দপ্তরের অধীনেই 100 দিনের কাজ। যে কেন্দ্রীয় প্রকল্পে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির জেরে টাকা বন্ধ করে দেয় কেন্দ্র। আবাসের ঘর বিলিতেও বিপুল দুর্নীতি। দুর্নীতির জেরে আবাসেও টাকা বন্ধ করে কেন্দ্র। হিসেব না দেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষায় হিসেব নেই 36,850 কোটির। পুর নগর উন্নয়নে হিসেব নেই 30,693 কোটির। এখানেই শেষ নয়, কেন্দ্রের আপৎকালীন তহবিলের টাকাও 9/6-এর অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে। আপৎকালীন তহবিল থেকে টাকা নিলেও বিল জমা দেয়নি। ডিটেইলড কন্টিনজেন্ট বা ডিসি বিল জমা পড়েনি। 2021-এর ক্যাগ রিপোর্ট অনুযায়ী 3,400 কোটির বিল জমা পড়েনি। সাধারণত সিএজি রিপোর্ট যদি প্রকাশ না করা হয় তাহলে মনে করা হয় যে পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছিল সেই বিপুল পরিমাণ অর্থ কোথাও কি গিয়ে 9/6 হয়েছে। অর্থাৎ যে অভিযোগ পূর্বতন বিরোধীরা, তৃণমূল কংগ্রেস যখন শাসক ছিলেন সেই সময় যারা বিরোধীরা ছিলেন তারা বারবার ধরে যে অভিযোগটা তুলছিলেন সেই অভিযোগেরই কোথায় কোনো সারবত্তা তৈরি হয়েছে? ক্যাগ কি, কেন এই রিপোর্ট এতটা গুরুত্বপূর্ণ? ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এর প্রধান কাজ কেন্দ্র ও রাজ্য সরকারের খরচ খতিয়ে দেখা। সরকারি প্রকল্পের অর্থের অপচয় বা বেনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা। খরচের হিসেব খতিয়ে দেখার পর সেই রিপোর্ট সংসদ ও বিধানসভায় পেশ করা। আমরা তো বিধানসভায় লাস্ট 5 বছরে আমরা অনেকবার বলেও ছিলাম সিএজি রিপোর্ট পাবলিশ করা হোক, এবং এটা তো আমাদের অধিকার, বাংলার মানুষের তো অধিকার। আজকে টাকার হিসেব কি হলো বা 9/6 হয়েছে কিনা, কতটা 9/6 হয়েছে এটা জানার তো আমাদের অধিকার আছে। আমরা চাইবো যে সিএজি রিপোর্ট আসুক। নতুন সরকারের আমলে চলতি বিধানসভাতে এই সিএজি রিপোর্ট প্রকাশ করা হবে। আর এই সিএজি রিপোর্ট যদি প্রকাশ করা হয় তাহলে মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলের বেশ কিছু দুর্নীতির বিষয়ে কার্যত শিলমোহর পড়ে যাবে, যেখানে কেন্দ্রীয় সরকারের অর্থ 9/6 করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই সিএজি রিপোর্ট পেশ হলে তৃণমূল কংগ্রেস যে আরও বড় বিপদের মধ্যে পড়বে বা তাদের মধ্যে দিয়ে আরও সমালোচনার ঝড় বইবে তা বলাই বাহুল্য। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।
বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে নজর জাতীয় সুরক্ষায়। সীমান্তবর্তী এলাকায় 500 গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে গড়ে তোলার টার্গেট। একই সঙ্গে হাসিমারা এবং কলাইকুণ্ডা বিমানবন্দরের সম্প্রসারণে নজর। গ্রামে দাঁড়িয়ে দেখা যায় বাংলাদেশ। সীমান্তের এই গ্রামগুলি অনুপ্রবেশকারীদের টার্গেট। জাতীয় সুরক্ষায় বড় প্রশ্ন। চৌঠামে রাজ্যের সরকার বদলের পর জাতীয় সুরক্ষা নিয়ে একের পর এক পদক্ষেপ করেছে বাংলার প্রথম বিজেপি সরকার। এই সরকারের প্রথম বাজেটেও নজর জাতীয় সুরক্ষায়। এবার পশ্চিমবঙ্গেও কার্যকর মোদী সরকারের ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম। রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিতে নানা সমস্যা। এখানকার জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। ভারত সরকারের কর্মসূচি এবার পশ্চিমবঙ্গেও। রাজ্যে 500টি ভাইব্রেন্ট ভিলেজ তৈরি হবে। ভাইব্রেন্ট ভিলেজ এই প্রোগ্রামের লক্ষ্য সীমান্তের গ্রামগুলিকে শত্রুদের হাত থেকে দূরে রাখা, সেখানে যাতে কোনো রকম দেশবিরোধী কাজ না হয় তা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই এবার বাংলার সীমান্তে 500টি গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে গড়ে তোলার টার্গেট। এমনই একটি সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ডাঙ্গি। এই গ্রামে দাঁড়িয়ে বাংলাদেশ দেখা যায়। রাজ্য সরকারের উদ্যোগে গ্রামের চেহারাটাই বদলে যেতে চলেছে। খুশি স্থানীয়রা। সীমান্ত এলাকায় ভিপি যে প্রকল্প তাতে খুবই উপকার হবে, কারণ এই গ্রামের যে রাস্তাঘাট, গ্রামের যে কর্মসংস্থান, গ্রামের যে ছোট ছোট প্রকল্পগুলো চালু হলে তবে মানুষের উপকৃত হবে। এটা তো বলার কিছু নেই, সবারই সুবিধা হবে। আপনারা কি চান এটা চালু? হ্যাঁ, চালু হোক। নতুন সরকার নতুন যদি কিছু একটা করতে পারে ভালো হবে, সবার পক্ষে ভালো। উত্তর 24 পরগনার বাগদার জিতপুর বাংলাদেশ ঘেঁষা গ্রাম। রাজ্য সরকারের ভাইব্রেন্ট ভিলেজ উদ্যোগে খুশি গ্রামের বাসিন্দারা। উন্নতি করলে ভালো হবে, ছেলে মেয়ে বিদেশে যাবে না, এখানে বসে কাজ করবে। হ্যাঁ, বংশগুলো আমরা কাজ করতে পারবো। ভালো কথা, সরকার যদি এই ধরনের চিন্তাধারা নিয়ে থাকে তাহলে তো আমরা অনেক উপকৃত হব। এই বর্ডারের সঙ্গে লাগা গ্রামের অনেক ছেলেমেয়েরা যারা শিক্ষিত আছে তারা ঠিকমতো কোনো কাজকর্ম নেই তাদের, তারপরে দেখা যায় যে ছেলেমেয়েগুলো অবৈধ কাজের সঙ্গে অনেক সময় জড়িত হয়ে যায়। এবার সরকার যদি কোনো প্রকল্প নিয়ে আসে, কাজকর্ম পেয়ে ছেলেমেয়ে যত কাজকর্ম পাবে তত অবৈধ কাজের সঙ্গে জড়িত হবে না। শুধু ভাইব্রেন্ট ভিলেজই নয়, জাতীয় সুরক্ষাকে নিশ্চিত করতে বাজেটে আরো একাধিক ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। চিকেন স্নেকের কাছে হাসিমারা বিমান ঘাঁটি, এটি সম্প্রসারণের জন্য 25 একর জমি দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমে কলাইকুণ্ডা বিমান ঘাঁটি সামরিক কৌশলগত দিক থেকে বাংলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলাইকুণ্ডা বিমান ঘাঁটি সম্প্রসারণের জন্য 37 একর জমি। The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and forward development of these strategic facilities. রাজ্য বাজেটে আরো ঘোষণা করা হয়েছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটি এবং বীরভূমের সাঁইথিয়ায় তৈরি হবে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব, যেখানে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম। বাংলার প্রথম বিজেপি সরকারের বাজেটে নজর শুধু অর্থনীতি, শিল্প বা কর্মসংস্থানেই নয়, নজর দেশের সুরক্ষাতেও। নিউজ 18 বাংলা।